আপনাদের সকলের সামনে নিয়ে এসেছি বাঙালিদের জন্য খুবই জনপ্রিয় এবং কমন একটি রেসিপি, চিকেন বিরিয়ানি রেসিপি। চিকেন বিরিয়ানি রেসিপির জন্য আমরা নিয়েছি 1 কেজি পোলাওর চাল, 1.5 কেজি মুরগির মাংস, পেঁয়াজ কুচি, কেওড়া জল, 1 কাপ তেল, 3 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা এবং পরিমাণ মতো লবণ, বিরিয়ানি মশলা এবং আমরা টক দইয়ের বিকল্প হিসেবে ব্যবহার করছি দুধ এবং লেবু। তো প্রথমে আমাদেরকে একটি ফ্রাই প্যানে 1 কাপ তেল ঢেলে নিয়ে সেটি গরম করতে হবে। তেলটি গরম হয়ে এলে আমরা এতে ঢেলে দেব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো ঢেলে দেওয়ার পরে আমরা পেঁয়াজগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমরা ঢেলে দিচ্ছি 3 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা এবং পরিমাণ মতো লবণ। তিন থেকে 4 মিনিট মশলাগুলোকে নাড়াচাড়া করার পরে আমরা বিরিয়ানি মশলা অ্যাড করে দেব। বিরিয়ানি মশলা আমরা অর্ধেক অ্যাড করে দিচ্ছি। বিরিয়ানি মশলাটি দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করার পর আমরা টক দইয়ের বিকল্প হিসেবে ব্যবহার করছি 1 কাপ দুধের মধ্যে 2 খণ্ড লেবুর রস দিয়ে মিক্সড আপ করে সেটি মশলাটির মধ্যে ঢেলে দিয়েছি। মিশ্রণটি ঢেলে দেওয়ার পরে আমরা এটি 4 থেকে 5 মিনিটের মতো কষাতে থাকবো। মশলাগুলোকে কিছুক্ষণ
নাড়াচাড়া করে কষানোর পরে আমরা মাংসগুলোকে মশলার মধ্যে একে একে করে ঢেলে দিয়েছি। মাংসগুলোকে ঢেলে দেওয়ার পরে আমরা ভালোভাবে নাড়াচাড়া করে দেব, যাতে প্রত্যেকটি মাংসর গায়ে মশলার উপকরণগুলো খুব ভালোভাবে মেখে যায়। মাংসগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পরে আমরা কিছু পানি এটির মধ্যে অ্যাড করে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইভাবে 5 মিনিট রাখার পর আমরা ঢাকনাটি তুলে নেব এবং মাংসগুলোকে আবারও কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করব। মাংসগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেওয়ার পর আমরা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে 10 থেকে 15 মিনিটের জন্য আমরা মাংসটিকে ঢেকে রাখবো, যতক্ষণ না পর্যন্ত মাংসের পানিগুলো একেবারে শুকিয়ে না যায়। আমরা কিছুক্ষণ পর পর মাংসগুলোকে নেড়ে চেড়ে দিব, যাতে করে মাংসগুলো নিচে লেগে না যায়। বিরিয়ানির জন্য আমাদের মাংস রান্নাটি প্রায় শেষ এবং আমরা মাংসের ঝোলটিকে একেবারে প্রায় শুকিয়ে নিয়েছি। এবং মাংসগুলোকে আলাদা একটি বাটিতে পরিবেশন করেছি, যা আপনারা দেখেই বুঝতে পারছেন যে একটি সুস্বাদু এবং লোভনীয় রান্না হয়েছে। আমরা শুরু করতে চলেছি আমাদের চিকেন বিরিয়ানি রান্নার দ্বিতীয় ধাপটি। এই ধাপে আমরা প্যান গরম করে নেব এবং এতে 1.5 কেজি পরিমাণ পানি যোগ করে নেব, যেহেতু আমরা 1 কেজি পোলাও চালের জন্য বিরিয়ানিটি তৈরি করছি তাই। পানিটি খুব ভালোভাবে গরম হয়ে এলে আমরা তাতে তেল যোগ করে দিব 1 কাপ পরিমাণ।
তেল ঢেলে দেওয়ার পরে আমরা তাতে পেঁয়াজ কুচিগুলো ঢেলে নেব। এরপর আমরা এতে যোগ করব বাকি অর্ধেক বিরিয়ানি মশলা এবং পরিমাণ মতো লবণ। মশলাগুলো কিছুক্ষণ এভাবে রাখার পরে আমরা চাউলগুলোকে ঢেলে দেব। চাউলগুলো ঢেলে নেওয়ার পরে আমরা খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দেব। চাউলগুলোকে অনেকক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নেব এবং যখন চাউলগুলো একটু উপরে চলে আসবে এবং পানিগুলো নিচে চলে যাবে তখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমরা চাউলটি ঢেকে দেওয়ার পরে জাল একেবারেই নিভা চুলায় দিয়ে দেব এবং 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেব। 5 থেকে 7 মিনিট পর দেখা যাবে আমাদের বিরিয়ানির চাউল একেবারে তৈরি। ঢাকনাটি উঠিয়ে নেওয়ার পরে আমরা পোলাও চাউলের মধ্যে আমাদের আগে থেকে রেডি করে রাখা চিকেনগুলোকে দিয়ে দেব। এরপরে আমরা ঢাকনাটি দিয়ে আবারও ঢেকে দেব। ঢাকনাটি তুলে নেওয়ার পরে আমরা এতে কিছু পরিমাণে কাঁচামরিচ দিয়ে দেব এবং চিকেনগুলোকে পোলাওয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। চিকেনের সঙ্গে পোলাও ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং 2 থেকে 3 মিনিট পরে আমরা ঢাকনাটি তুলে নিয়ে এতে 3 থেকে 4 চামচের মতো ঘি এবং 1 চা চামচের মতো কেওড়া জল মিশিয়ে নেব। এতে করে বিরিয়ানিটির মধ্যে একটি অসাধারণ ঘ্রাণ আসবে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের চিকেন বিরিয়ানি রেসিপি। আশা করি আপনাদের কাছে এটি খুবই ভালো লেগেছে। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।